স্তব্ধ হয়ে গেলেন। তিনি আর মুসা কিছু আলাইহিস না সালামের বলে জীবনী সেখান শুনুন। থেকে চলে গেলেন। কিছু দূর এগোতেই আবার আল্লাহ তাকে ডাক দিলেন, হে মুসা, একবার পেছনে তাকাও। তিনি পেছনে ফিরে তাকালেন, আর মুহূর্তের মধ্যে এক প্রবল ঝড়ো হাওয়া বয়ে গেল। সেই তীব্র বাতাসে মহিলার একমাত্র আশ্রয়, তার সেই ভাঙাচোরা কোণে ঘরটিও উড়ে গেল। মহিলাটি চিৎকার করে কাঁদতে লাগলো, আমার শেষ আশ্রয়টুকুও চলে গেল, এখন আমি কোথায় যাব? তখন আল্লাহ তাআলা বললেন, হে মুসা, যদি এই মহিলা বিপদের মধ্যেও আমার শুকরিয়া আদায় করত, তবে আজ তার এই পরিণতি হতো না। তার অকৃতজ্ঞতার কারণেই সে সব কিছু হারিয়েছে। এভাবেই সময় গড়িয়ে যেতে লাগলো, আর ধীরে ধীরে হজরত মুসা আলাইসাল্লামের জীবনের দীর্ঘ সময় পার হয়ে গেল। একসময় তিনি বার্ধক্যে উপনীত হলেন। অবশেষে সেই নির্ধারিত মুহূর্ত এসে উপস্থিত হলো, যে মুহূর্ত থেকে কেউ কখনো পালাতে পারে না। অবশেষে সেই নির্ধারিত মুহূর্ত এসে উপস্থিত হলো, যে মুহূর্ত থেকে পৃথিবীর কোনো প্রাণী পালাতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউত আজরাইল আলাইহিসসালামকে হযরত মুসা আলাইহিসসালামের কাছে পাঠালেন। আজরাইল আলাইহিসসালাম এসে মুসা নবীর সামনে উপস্থিত হলেন। তিনি শান্ত কণ্ঠে বললেন, হে আল্লাহর পয়গাম্বর, আল্লাহ আমাকে আপনার রূহ কবজ করার জন্য পাঠিয়েছেন। মুসা আলাইহিসসালাম অত্যন্ত স্থির, শান্ত, এক গভীর চিন্তায় ডুবে গেলেন। তারপর ধীরে জিজ্ঞেস করলেন, হে আজরাইল, তুমি আমার শরীরের কোন দিক দিয়ে প্রবেশ করে আমার রূহ কবজ করবে? আজরাইল আলাইহিসসালাম উত্তর দিলেন, আমি আপনার মুখ দিয়ে ভেতরে প্রবেশ করব এবং সেখান থেকেই আপনার রূহ কবজ করে নিয়ে যাব। এই কথা শোনা মাত্র মুসা আলাইহিসসালামের কণ্ঠ দৃঢ় হয়ে উঠল। তিনি বললেন, এই মুখ দিয়ে আমি সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলেছি। আমি কোনোভাবেই এই মুখ দিয়ে তোমাকে প্রবেশ করতে দেব না। আজরাইল আলাইহিসসালাম বললেন, তাহলে আমি আপনার নাক দিয়ে প্রবেশ করব। মুসা আলাইহিসসালাম আবারও বাধা দিলেন, না, এই নাক দিয়ে আমি তুর পাহাড়ে দাঁড়িয়ে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ গ্রহণ করেছি। আমি এই পথেও তোমাকে প্রবেশ করতে দেব না। আজরাইল বললেন, তাহলে আমি আপনার চোখ দিয়ে ভেতরে প্রবেশ করব। মুসা আলাইহিসসালাম এবার আরো দৃঢ় হয়ে উঠলেন, এই চোখ দিয়ে আমি আমার রবের নূরের তাজাল্লি দেখেছি। যে চোখে আমি আল্লাহর নূর দেখেছি, সেই চোখ দিয়ে আমি তোমাকে কখনোই প্রবেশ করতে দেব না। এই কথা শুনে আজরাইল আলাইহিসসালাম কিছুটা বিস্মিত এবং ধীরে ধীরে বিরক্ত হয়ে উঠলেন। তিনি কিছুটা কঠোর স্বরে বললেন, হে মুসা, আল্লাহ আমাকে আপনার জান কবজ করার অনুমতি দিয়েছেন। আমি যেভাবে ইচ্ছা সেভাবেই আপনার রূহ কবজ করব। যে দিক দিয়ে ইচ্ছা সেদিক দিয়েই আমি প্রবেশ করব। এই কথা শুনে মুসা আলাইহিসসালামের রাগ যেন বিস্ফোরিত হলো। তিনি এতটাই ক্রুদ্ধ হয়ে উঠলেন যে এক মুহূর্ত দেরি না করে সজোরে আজরাইল আলাইহিসসালামকে একটি থাপ্পড় মারলেন। আর সেই আঘাত ছিল এতই প্রবল যে মুহূর্তের মধ্যে আজরাইল আলাইহিসসালামের একটি চোখ খুলে মাটিতে পড়ে গেল। চারপাশ নিস্তব্ধ, এক ভয়ঙ্কর নীরবতা। কিন্তু এরপর কি ঘটল? আজরাইল কি এই অবস্থায় ফিরে গেলেন? আল্লাহ কি তার প্রিয় নবীর এই আচরণের জন্য কোনো শাস্তি দিলেন, নাকি এর পেছনে লুকিয়ে ছিল আরো গভীর কোনো রহস্য? আজরাইল আলাইহিসসালাম আর এক মুহূর্ত দেরি করলেন না। তিনি নিজের খুলে পড়া চোখটি হাতে তুলে নিলেন এবং সরাসরি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আরশের নিচে উপস্থিত হলেন। তিনি গভীর আক্ষেপ নিয়ে বললেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একজনের কাছে পাঠিয়েছেন যার রাগ কল্পনারও বাইরে।